ইদানিং আমার কেন যেন ব্লগ করতে ভালো লাগে না। দেশের কয়েকটা দুর্ঘটনার পর মনটা সবসময় কেন যেন খারাপ থাকে। মন খুব ডাউন থাকে। যাই হোক সেদিন আমার মনটা একটু বেশ ভালোই ছিল, কারণ প্রায় ৩ মাস পর আমার বোন ইউএসএ থেকে দেশে ফিরছে। তো ওর বিকালে ফ্লাইট হওয়াতে আমি আর আমার হাসব্যান্ড ওদেরকে রিসিভ করতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তা সংসদ ভবন ফ্লাইওভার ক্রস করে আমরা এয়ারপোর্টের দিকেই চলে যাচ্ছিলাম। তো খুব বৃষ্টি ছিল সেদিন, কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছিল। তা নতুন এয়ারপোর্টটা ক্রস করে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যে মনে হয় এটা খুব সুন্দর হবে। তো খুব বাজে রকমের একটা বৃষ্টি ছিল। আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের সামনে চলে আসলাম। আসার পর মনে হচ্ছিল যে প্রায় অনেক দিন পর আমি এয়ারপোর্টে এসেছি। এখানে আসলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ও আমাদের মেইন পয়েন্ট ছিল টার্মিনাল 1। আমি গাড়ির ভিতরে কিছুক্ষণ বসে থাকার পর বের হয়ে গেছি। বৃষ্টিটা একটু কম ছিল। আস্তে আস্তে আমি টার্মিনাল 1-এর দিকে এগোচ্ছিলাম। যদিও ওখানে ভেতরে এন্ট্রি করতে দেয় না। তো আমি চেষ্টা করছিলাম যে এনিহাও আমাকে ঢুকতে হবে। আমি কীভাবে যেন ঢুকে পড়েছিলাম। তো আমি এই অপেক্ষার প্রহর গুনছিলাম, কখন বোন আসবে, বাচ্চা আসবে, ভাইয়া আসবে। আমার চোখটা ডোরের দিকেই ছিল। আস্তে আস্তে সেই অপেক্ষার পালা শেষ হলো। দেখলাম যে আমার বোন ট্রলি নিয়ে আস্তে আস্তে এদিকে আসছে। আমি তো মানে সব কিছু বাদ দিয়ে দৌড়ায় ওর কাছে চলে গিয়েছি। ও তো আমাকে পেয়ে ইমোশনাল হয়ে গেছে, দৌড়ে আমাকে ধরে ও কান্না শুরু করে দিয়েছে। তা আমি তো হাসছিলাম খুশিতেই, আমার মন যেন ভরছিল না। তারপর ভাগনাকে জড়িয়ে ধরলাম, বললাম ভাইয়া কোথায়, খুঁজছিলাম। আর ওদের সাথে এত বেশি লাগেজ ছিল যে লাগেজগুলো কীভাবে মেনটেন করব, 2টা গাড়ি কীভাবে মানে উঠাবো, কারণ ওখানে তো টাইম দেয় না, সিকিউরিটিগুলো খুব বাজে ব্যবহার করে। তা আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো আমার হাজব্যান্ড গাড়ি আসাতে একটার পর একটা লাগেজ উঠিয়ে ফেলেছিল। আমি আমার ভাগ্না সহকারে একটা গাড়িতে উঠে পড়েছি। ও তো ভিডিও কলে ওর কাজিন ব্রাদারদের সাথে হেভি মজা করছিল, সারপ্রাইজ দিচ্ছিল। আর আমাকে বলছিল যে কেন এত বৃষ্টি, কেন এত জ্যাম এখানে। আমি ওকে বিভিন্ন রকম কথা বলে বোঝাচ্ছিলাম যে আমাদের দেশটা এরকমই। তা এভাবেই দেখলাম যে আস্তে আস্তে যে বাসার দিকে চলে আসছি। ওকে তো আর গাড়িতে রেখে আটকানো যাচ্ছিল না। দৌড়ে মনে হয় মানে কখন ওর ভাইদেরকে দেখবে। ওরা তো ওকে পেয়ে এত বেশি খুশি, কী করবে না করবে, সবাই প্রায় সমবয়সী। এটা সেটা লাগেজ টাগেজ টানাটানি করে ওরা হেল্প করছিল। একটার পর একটা লাগেজ নিয়ে লিফটে ওরা চলে যাচ্ছিল। এরপরে আমার বোনের গাড়ি ঢুকলো। ঢোকার পরে দেখলাম যে বাচ্চাগুলা কখন তাদের মাম্মার সাথে দেখা করবে। আর আমার বোনটা আমার বাচ্চাদেরকে মানে তার নিজের ছেলের মতনই আদর করে। ওরা এতদিন পর মাম্মাকে দেখে দৌড়ায় তাদের কাছে চলে গেল। বোন তো খুবই খুশি তার বাচ্চাগুলাকে দেখে, রেগুলার ফেসগুলোকে দেখে। তারপর আমার কাজিন ব্রাদারটাও ওখানে ছিল, ওর সাথেও কিছুক্ষণ কথা বললাম। আমার ভাগনাটা চলে গেল তার নানুমণির সাথে দেখা করতে এতদিন পর। আমার মা তার নাতি, মেয়ের জামাই দেখে হেভি খুশি। আমার মা তো ইমোশনাল হয়ে কান্না করা শুরু করে দিয়েছে। আসলে বন্ডিংটা না, এই ধরনের বন্ডিং আসলে অতুলনীয়, কিছু বলার নেই। ধন্যবাদ। এভাবেই একটা সুন্দর দিন আমি পার করে দিয়েছি। ধন্যবাদ।